আসসালামু আলাইকুম। এই যে আমি এখন কৃষকের যে কষ্টটা সেটা একটু ভাগ করার চেষ্টা করব ধান কেটে সহযোগিতার মাধ্যমে। দেখি, এই যে ধান কাটাটা দেখেন, আপনার অনেক রোদ থাকে, বৃষ্টি থাকে, তারপরেও কিন্তু কৃষক কিন্তু থেমে যায় না। আপনার ধান কিন্তু, আমি একটা জিনিস বুঝি না, কৃষক এত কষ্ট করে কিন্তু কৃষকের কোনো মূল্য নাই। এই বাংলাদেশের কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু এই ধানের উপর নির্ভরশীল। কারণ আমাদের বাংলাদেশে প্রায় 75 থেকে 80% লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। তারপরে দেখেন, কৃষক একটা প্রবাদ পড়ছিলাম যে হচ্ছে ধান চাষ করে সে সারা জীবন ধান চাষই করে, আর হচ্ছে যে ব্যবসা করে, মনে করেন যে যে ব্যবসায়ী সে মনে করেন যে ফায়দার জাল ওঠে। কৃষক কিন্তু দামও পায় না ধান মাস শেষে। কিন্তু একজন কৃষকের, আমি দেখছি আমার বাস্তব চোখে, যে একজন কৃষকের কিন্তু অনেক টাকা দিনা থাকে কোনো মহাজনের কাছে, কোনো সারের দোকানে, বা কোনো কোনো জায়গা থেকে আপনি দেখবেন যে তারা কতটা অসহায়। কারণ ধানের কিন্তু ফসল সবসময় একরকম হয় না, রোদ বৃষ্টি ঝড়ে ধানের কিন্তু অনেকটা প্রাকৃতিক দুর্যোগ আছে, অনেক সময় ডুবে যায়। এই সময় তো আপনার অধিকাংশ ধান কিন্তু ডুবে যায়। এইভাবে আপনার যদি হিসাব করি, আমি নিজে দেখছি কৃষকরা আপনার অনেক টাকার দিনা থাকে, ধান চাষ করে কোনো লাভ নাই, কিন্তু তারপরও কিন্তু দাম পায় না। অথচ এই কৃষকের ফয়দা লোটে আপনার পুরো বাংলাদেশের জনগণই। এই কষ্টটা যদি কেউ দেখে একবার, সত্যি অনেক কষ্ট, কিন্তু এই ধান কাটা কিন্তু অনেক কষ্ট। এখন কিন্তু শীতের সিজনে বলে কম কষ্ট, কিন্তু আপনার গরমে যে সেই চৈত্র বৈশাখ মাসে যখন ধান কাটা শুরু হয়, তখন কিন্তু একজন কৃষকের অনেক কষ্ট অনুভব করে। আপনারা যদি বাস্তবে দেখেন, এখনই কিন্তু ঘেমে যাচ্ছে এই শীতের মাঝেও। এখন তবে আরাম আছে, একটু শীতের আবহাওয়ায় একটু ধান কাটতে কৃষকের কষ্ট কম হয়। কিন্তু যে ইরি সিজন আছে, এটা তো আমন সিজন বলে, কিন্তু ইরি সিজনে যখন ধান কাটে তখন একটা কৃষক যে কত কষ্ট করে, এটা আপনারা দেখলে, বাস্তবে দেখলে বুঝতে পারবেন। তা আমি একটু ভাগ করার চেষ্টা করলাম কষ্টটা। ভিডিওটা যদি ভালো লাগে, এটা কিন্তু রিয়েল ভিডিও, কোনো বানানো কোনো বিষয় না, আমি হলো সরাসরি একদম ক্ষেত থেকে দেখাইলাম। তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের শেয়ার একান্ত কাম্য। আসসালামু আলাইকুম।